আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে রেস্ট এপিআই ডেভেলপমেন্ট উইথ Node.js and Express সিরিজে স্বাগতম। সো আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা নোটস নিয়ে কাজ করেছিলাম এবং রেস্ট এপিআই এর আর্কিটেকচার আমরা এক্সপ্লেন করেছিলাম এবং আমরা শুরুর দিকে আমরা হার্ড কোডের ডাটা নিয়ে কাজ করেছিলাম। পরবর্তীতে আমরা ডাটাবেজে আমাদের ডাটাগুলো জমা রাখা এবং ডাটাবেজ থেকে ডাটাগুলো নিয়ে কীভাবে ইউজ করতে হবে সেই ব্যাপারগুলো দেখেছিলাম। সো এখন আমরা আসলে ইউজার্স নিয়ে কাজ করব, যে আমাদের অ্যাপ্লিকেশনে প্রতিটা অ্যাপ্লিকেশনেই আপনার রেজিস্ট্রেশন লগইন লগআউট এই সিস্টেমগুলো থাকে এবং প্রতিটা অ্যাপ্লিকেশনে আপনি ইউজারকে রেজিস্ট্রেশন লগইন লগআউট এগুলো করাতে পারেন। সো আমাদের ইউজারের ডাটাগুলোকে ট্র্যাক করার জন্য আমাদের আসলে ইউজার্স কালেকশন আমাদের ডাটাবেজে সেভ করতে হবে। সো ইউজার্স নিয়ে কাজ শুরু করার আগে আমাদেরকে অবশ্যই কী করতে হবে, আমাদের অবশ্যই একটা স্কিমা ক্রিয়েট করে নিতে হবে, কারণ স্কিমার মাধ্যমে আমরা ইউজার্স কালেকশনে যে ইউজার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের স্ট্রাকচার কী হবে সেটা আমরা বলে দিতে পারবো। সো আমরা নতুন একটা মডেল ক্রিয়েট করে নিলাম, যেটার নাম হচ্ছে user.js। সো মোটামুটি রিপিটেটিভ টাস্ক, সো আপনি চাইলে স্কিপ করে ফেলতে পারেন এবং যেহেতু আমাদের এক্সারসাইজ ফাইলগুলো দিয়ে দেওয়া থাকবে, সো আপনি পরবর্তীতে এক্সারসাইজ ফাইল দেখে আপনি ফলো করতে পারেন। ওকে, সো শুরুতে আমরা যেটা করবো সেটা হচ্ছে mongoose require mongoose। আমাকে স্কিমা ক্রিয়েট করতে হবে। সো ইউজার স্কিমা নিউ mongoose ডট স্কিমা এবং আমাদের এখানে কয়েকটা ফিল্ড থাকবে। একটা আপনারা ইউজুয়ালি যেটা দেখেন আমাদের রেজিস্ট্রেশন করার সময় কোনো একজন ইউজার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এগুলো দিয়ে থাকে। সো আমরা আপাতত কয়েকটা ফিল্ড নিয়ে নিচ্ছি। সাপোজ ফার্স্ট নেম এবং এটা কি হবে, এটা টাইপ হবে স্ট্রিং এবং অবশ্যই এটা রিকোয়ার্ড হবে। ওকে, দেন আমরা যদি লাস্ট নেমের ব্যাপারটা দেখি, সো লাস্ট নেম এবং আমাদের আসলে পুরো ব্যাপারটাই হবে। সো আমরা জাস্ট কপি করে এখানে নিয়ে নিচ্ছি। ওকে, দেন আমাদের ইমেলের পার্টটুকু আমরা দেখব। সো ইমেলের কিন্তু আমাদের স্ট্রিং টাইপ এবং এটা কিন্তু আমাদের ইউনিক ফিল্ড হবে, কারণ কি আমরা প্রতিজন ইউজার একটা মাত্র মানে ইউনিক ইমেল ইউজ করতে হবে, যাতে করে আমরা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করাইতে পারি এবং ইমেলের মাধ্যমে লগ ইন করাইতে পারি ইউজারকে। সো একজন ইউজার মাল্টিপল ইমেল ইউজ করার আসলে প্র্যাকটিক্যাল কোনো ইউজ কেস নেই। সো আমরা ইউনিক ট্রু দিয়ে দিলাম এবং অফকোর্স এটা রিকোয়ার্ড ট্রু এবং আমরা এখানে আর কিছু ফিল্ড দিয়ে দিতে পারি, যেমন ট্রিম ট্রু। বেসিক্যালি ইউজার যখন কোনো ইমেল ইনপুট দিবে, ইমেলের যদি আসলে শুরুতে অথবা শেষে কোনো স্পেস থাকে তাহলে আমাদের ডাটাবেসে সেভ হওয়ার আগে আমাদের এটা ট্রিম হয়ে যাবে। ওকে, অ্যান্ড ফাইনালি পাসওয়ার্ড টাইপ স্ট্রিং রিকোয়ার্ড ট্রু এবং আমরা মিনিমাম লেন্থ দিয়ে দিব। ওকে, সো আমরা মিনিমাম লেন্থ আপাতত 6 দিয়ে দিলাম, যে ইউজার যখন পাসওয়ার্ড ইনপুট দিবে যদি 6 ক্যারেক্টার নিচে যদি ইউজার ইনপুট দিয়ে থাকে তাহলে আমাদের আসলে ডাটাবেস সেভ হবে না, আমাদের সাম কাইন্ড অফ এরর আমরা ট্রিগার করব। আমরা এখানে মেসেজটা দিয়ে দিতে পারি যে পাসওয়ার্ড মাস্ট বি মোর দেন 6 ক্যারেক্টার। ওকে, আমরা এইভাবে মেসেজ দিয়ে দিতে পারি, এটা আপনারা জানেন এবং এই মেসেজটা আমরা ক্যাপচার করতে পারি। বাট আমরা যেটা করতেছি আমরা কিন্তু এক্সপ্রেস ভ্যালিডেটর ইউজ করতেছি এবং সেটার মাধ্যমে আমরা আসলে যখন ইউজার ইনপুট দিবে ইমিডিয়েটলি আমরা ইউজারের ইনপুটের উপর বেস করে আমরা একটা ফিডব্যাক দিতে পারি। ওকে, সো সেটা আমরা প্রিভিয়াসলি দেখিয়েছিলাম। এখন আমরা কাস্টম ভ্যালিডেশন এই ব্যাপারগুলো আমরা এটা নিয়ে ডিসকাস করেছিলাম, বাট এবার কখনো দেখানো হয়নি। সো আমরা যদি এখানে একটু দেখানোর ট্রাই করি, যদি আমাদের আসলে প্র্যাকটিক্যালি ওরকম কোনো প্ল্যান নাই যে আমাদের এটা ইউজ করব, বাট আমি তারপর দেখিয়ে দিচ্ছি। সেটা আমরা কি করতে পারি, আমরা ভ্যালিডেট একটা অবজেক্ট নিয়ে নিব এবং আমরা ভ্যালিডেটর আমরা একটা ফাংশন নিয়ে নিব। ওকে, এবং ভ্যালিডেটরের মধ্যে যে ভ্যালু বেসিক্যালি পাসওয়ার্ড, সো সেই ভ্যালুটা আমরা ভ্যালুর মাধ্যমে নিয়ে নিচ্ছি। আমরা এখানে চেক করতে পারি, আমরা এখানে রিটার্ন করব। সাপোজ ইউজার যদি আমাদের ইউজার যখন পাসওয়ার্ড ইনপুট দিবে, যদি তার মধ্যে যদি পাসওয়ার্ড
এই ওয়ার্ডটা থাকে, তাহলে আমাদের এটা আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে একটা ব্যাড একটা পাসওয়ার্ড অথবা হচ্ছে আসলে উইক পাসওয়ার্ড। সো আমরা তাহলে এভাবে হচ্ছে ইউজারকে নোটিফাই করতে পারবো। সাপোজ আমি বলে দিলাম রিটার্ন ভ্যালু, লোয়ার কেজে হচ্ছে করে দিলাম, ইউজার যেই ভ্যালু দেখ না কেন আমি হচ্ছে সেটাকে লোয়ার কেজে কনভার্ট করে দিলাম, অ্যান্ড আমি চেক করলাম ইনক্লুডস সেই ভ্যালুর মধ্যে বেসিক্যালি পাসওয়ার্ড এই ওয়ার্ডটা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে হচ্ছে আমরা মেসেজ হিসাবে দিয়ে দিলাম যে পাসওয়ার্ড মাস্ট নট কন্টেইন পাসওয়ার্ড। ওকে, সো এটা হচ্ছে কাস্টম ভ্যালিডেটর। সো আমি আশা করতেছি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। এবং আপনি ইমেলের ক্ষেত্রে হচ্ছে চেক করতে পারেন, ইমেলের ক্ষেত্রে আপনি আসলে রেগুলার এক্সপ্রেশন দিয়ে চেক করতে পারেন যে আপনার ইমেল যে ভ্যালুটা আসতেছে সেটা কি আসলেই কি হচ্ছে ইমেল কিনা, ইমেলের ফরম্যাট কিনা। সো সেটার জন্য আপনি রেগুলার এক্সপ্রেশন এখানে লিখতে পারেন, অথবা আপনি ভ্যালিডেটর .js যেটা হচ্ছে আমাদের এক্সপ্রেস ভ্যালিডেটর আন্ডার দ্য হুড ইউজ করতেছে, আপনি সেটাও ইউজ করতে পারেন। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমি মাল্টিপল ইউজ কেস হচ্ছে কভার করার ট্রাই করতেছি, যাতে করে আপনি আপনার প্র্যাকটিক্যাল প্রজেক্টে কাজে লাগাইতে পারেন। সো ইয়ার্ন অ্যাড হচ্ছে ভ্যালিডেটর, আমরা এটাকে ইনস্টল করে নিলাম। সো এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে কনস্ট ভ্যালিডেটর রিকোয়ার ভ্যালিডেটর। এবং আমরা যদি ভ্যালিডেটর প্যাকেজ যদি দেখি, সো ভ্যালিডেটর জেএস, এটা হচ্ছে আমাদের সেই প্যাকেজ ভ্যালিডেটর যেটা আমরা একটু আগে ইনস্টল করলাম। আপনি অনেক কিছু ভ্যালিডেট করতে পারেন আসলে এই ভ্যালিডেটর এই লাইব্রেরি দিয়ে। সো আমরা হচ্ছে হোম পেজে চলে গেলাম, এবং এখানে আপনারা দেখেন এখানে ডকুমেন্টেশন পড়লে আপনারা বুঝতে পারবেন আসলে কি কি টাইপ অফ ভ্যালিডেশন করতে পারবেন। এবং যেহেতু এক্সপ্রেস ভ্যালিডেটর আন্ডার দ্য হুড কিন্তু হচ্ছে আমাদের এই ভ্যালিডেটর জেএস ইউজ করতেছে। সো আপনি আমরা এক্সপ্রেস ভ্যালিডেটর যেহেতু ইউজ করেছি প্রিভিয়াসলি, সো আপনি কিছুটা হলেও হচ্ছে আপনি আসলে বুঝতে পারতেছেন যে কি কি টাইপের ভ্যালিডেটর থাকতে পারে। আমি যদি চেক করি ইজ ইমেল নামে কিন্তু হচ্ছে একটা ভ্যালিডেটর আছে, তার মানে আসলে ইমেল কিনা সেটা আমরা চেক করতে পারবো। সো আমরা অ্যাজ ইউজুয়াল ভ্যালিডেটর এটা একটা ফাংশন যেটা সে ভ্যালু রিসিভ করবে। আমরা এখানে কি করব, আমরা হচ্ছে রিটার্ন করব আমাদের যে ভ্যালিডেটর প্যাকেজ আছে আমরা এখানে রিকোয়ার করছি। সো ভ্যালিডেটর ডট ইজ ইমেল, আসলে ইমেল কিনা আমাদের সেই ভ্যালুটাকে চেক করলাম। যদি ইমেল যদি না হয় তাহলে এই রেজাল্টটা তো অবশ্যই ফলস হিসাবে আসবে। তখন আমরা হচ্ছে একটা মেসেজ, যদি ফলস হয়ে থাকে তাহলে আমরা একটা মেসেজ দিয়ে দিব সে মাস্ট বি আ ভ্যালিড ইমেল। আমাদের স্পেলিংগুলো দেখেন, সরি ফর দ্যাট, ভ্যালিড ইমেল। সো এই হচ্ছে আমাদের কাস্টম ভ্যালিডেশনের পুরো পার্ট। ওকে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং আমাদের শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মডেল হচ্ছে ক্রিয়েট করে নিতে হবে, কারণ আমরা কিন্তু ডাইরেক্টলি স্কিমার সাথে ইন্টিগ্রেট করতে পারবো না, কাজ করতে পারবো না। কারণ এই মডেলের কাজ কি, এই এই স্কিমার কাজ কি, জাস্ট আমাদের ডাটাকে মানে ডিসক্রাইব করা, আসলে ডাটার স্ট্রাকচারটা কেমন হবে। ওকে, সো আপনি যদি এটার সাথে কাজ করতে চান, স্কিমাকে ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে এটাকে হচ্ছে মডেলে কনভার্ট করে নিতে হবে। সো মঙ্গুস ডট মডেল, এবং নামকরণের সিস্টেমটা কি বলেছিলাম আমি আগে, সেটা হচ্ছে আপনার ফার্স্ট লেটার হচ্ছে ক্যাপিটাল লেটার, দেন হচ্ছে ইউজার। ওকে, সো ইউজার স্কিমা এটা ফাইনালি যেটা করবে সেটা হচ্ছে আমাদের ডাটাবেজে ইউজার্স নামে একটা কালেকশন ক্রিয়েট করবে। ওকে, এবং ইউজার্সের মধ্যে মাল্টিপল ইউজার থাকবে, মাল্টিপল ইউজার ডকুমেন্ট থাকবে। সেই ব্যাপারগুলো আমি আগেও ডিসকাস করেছি। সো module.export ইউজার। ওকে, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের ইউজার স্কিমা। আশা করতেছি পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো আমরা নেক্সট ভিডিওতে আমরা আসলে আমাদের কন্ট্রোলার নিয়ে কাজ করব এবং রাউটিং নিয়ে হচ্ছে কাজ করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।